সারাটা দিন আমাকে গাড়ির ভিতরে রাখলো, একটা গাড়ির ভিতরে এসি বন্ধ করে দিয়ে লক আপ করে দিয়ে রোদের ভিতরে রেখে দিল। এই জায়গায় আমি গাড়িতে বসে মরতেছি, অথচ দেখেন আশপাশে হাজার হাজার লোক যাচ্ছে, কেউ বুঝতেছে না এখানে একটা লোক মারা যাচ্ছে। আল্লাহর রাসূলের ছাত্রদের পরীক্ষা স্বয়ং আল্লাহ নিজেই করে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এবারে পরীক্ষা কোথায় হলো? পরীক্ষা হলো বদরে, পরীক্ষা হচ্ছে উহুদে, পরীক্ষা হচ্ছে হুনাইনে, পরীক্ষা হচ্ছে তাবুকের ময়দানে, পরীক্ষা হচ্ছে হুদাইবিয়ার ময়দানে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, পরীক্ষা হচ্ছে উত্তপ্ত রোদে শুয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া, এই অবস্থায় কাটিয়ে দেওয়া। আমাকে একদিন এই লাস্টে যে গুম করলো, সারাটা দিন আমাকে গাড়ির ভিতরে রাখলো, একটা গাড়ির ভিতরে এসি বন্ধ করে দিয়ে লক আপ করে দিয়ে রোদের ভিতরে রেখে দিল, ওই যে গারদের সামনে যে জায়গাটা। এই জায়গায় আমি গাড়িতে বসে মরতেছি, অথচ দেখেন আশপাশে হাজার হাজার লোক যাচ্ছে, কেউ বুঝতেছে না এখানে একটা লোক মারা যাচ্ছে। সারাটা দিন রাখার একটু পর গিয়ে বলে রহমান সাহেব এখনো রাজি হন। আমার মনে পড়লো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব আমাদের ক্লাসে একটা গল্প করতেন, যে একজন স্বাধীনতার পরে এক বিহারীকে ধরছে মুক্তিযোদ্ধারা, ধরে বলছে ক জয় বাংলা, বল জয় বাংলা কা। ওই বিহারি বলছে ও নেই বলেগা, তো ওরে মারা শুরু করলো, মারতে মারতে এক রক্তাক্ত করে ফেললো। আবার জিজ্ঞেস করে বল জয় বাংলা কো, ও একই উত্তর ও নেই বলেগা। লাস্টে সে মরেই গেল। তো শাইখুল ইসলাম বলতেছিলেন যে এই ব্যক্তি যদিও মরে গেছে কিন্তু সে আদর্শের উপরে অটল ছিল। আমার ওই গাড়িতে বসে মনে পড়লো সেই ও নেই বলেগা। আমি ওদেরকে বললাম ও নেই বলেগা, জয় বাংলা বলা হবে না। এদিকে আদালত টাইম শেষ হয়ে যায়, 5টা বেজে গেলে তো আদালত শেষ, আমাকে আদালতে জমা দিতে হবে, রিমান্ড শেষ। যখন দেখলো কাজ হচ্ছে না, 1-2 মিনিট আগে গারদের পুলিশকে দিয়ে ভাগলো ওরা এখান থেকে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহর নবীর সাহাবীদেরকে পরীক্ষা করেছেন স্বয়ং আল্লাহ, পরীক্ষা করবেন এই যুগেও যারা সাহাবীদের আদর্শের উপরে চলতে চাও, আজমতে সাহাবায় যারা অংশগ্রহণ করেছো। তোমাদের পরীক্ষা হচ্ছে জেলখানাতে, পরীক্ষা হচ্ছে ক্রস ফায়ারে ভয় দেখাইয়া, ক্রস ফায়ার হচ্ছে বেরি লাগিয়ে। আমাকে দেখেন না 7 মাস পর্যন্ত মোটা বেরি লাগিয়ে একাধারে 7 মাস বরগুনার একটা ছোট্ট রুমে রাখছিল। ওই সময় মূলত আমার হাঁটু কোমর সব ব্যথা হয়ে গেছে। বেরি লাগানো হয়, কোমরে বেরি, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাপ। কল্পনা করতে পারেন কিছু? এটা এই যুগের গল্প। পরীক্ষা বাড়িঘর নিয়ে, আমার বাড়িঘর পর্যন্ত নিয়ে গেছে, আমার ছোট ভাইটাকে মারা হয়েছে। বংশে বলতে কাউকে, ওই যে আমার ভাতিজা আছে একটা এখানে, সব জেলে ছিল সব। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ পরীক্ষা করেছেন। এবারে পরীক্ষার ফলাফল কি হবে? পরীক্ষার ফলাফল জানার কাছে না, পরীক্ষার ফলাফল ভালো করে শুনুন। আজমতে সাহাবা ওয়ালারা, আজমতে সাহাবা শুনুন। পরীক্ষা নিচ্ছেন কে? আল্লাহ। পরীক্ষা নিচ্ছেন কে? আল্লাহ। পরীক্ষার ফলাফল কি? উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহু আকবার। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। কাররাহা বুঝেন? খেতে কৃষকরা যখন ফসল ফলায় তখন বাদদারের চারদিকে যেন কোনো রাক্ষসী মাছ ঢুকতে না পারে, আগাছা পরগাছা ঢুকতে না পারে। সাহাবায়ে কেরামদেরকে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ঈমানের বীজ রোপণ করে দিয়েছেন, চারা রোপণ করে দিয়েছেন। কে রোপণ করেছেন? আল্লাহ। সাহাবা, আজমতে সাহাবা বুঝেন কিছু? কাকে নিয়ে আলোচনা করছে? খবরদার। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ বলছেন তাদের অন্তরে আল্লাহ ঈমানের বীজ রোপণ করেছেন।